প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে RTV পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি RTV রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয়জনকে সারপ্রাইজ দিতে আমরা কে না পছন্দ করি। আমরা সবাই চাই এমন রেসিপি তৈরি করব যেন আমাদের প্রিয়জনরা চমকে যায় এবং খুব আনন্দ নিয়ে সেই খাবারটা খায়। তবে হাতে এত সময় কোথায়, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি, আর সেই সাথে প্রিপারেশন নেওয়াটাও কিন্তু অনেক বেশি ঝক্কির কাজ। আর তাই সবগুলো ব্যাপার মাথায় রেখেই কিন্তু আমরা দারুণ সব রেসিপি নিয়ে সাজাই এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব, যেখানে ঘরে বসেই খুব সহজে রেস্টুরেন্টের স্বাদের মতো খাবার আপনারা তৈরি করতে পারেন। আর এই খাবারগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্না এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। আজকে আমাদেরকে কি রেসিপি দেখাবেন? আসলে একঘেয়েমি রেসিপি তো কেউ পছন্দ করে না, গতানুগতিক যে রেসিপি, তো আমি একটু ব্যতিক্রম ইয়ামি একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে কোরিয়ান বিফ। কোরিয়ান বিফ, সেটা ইজিলি তৈরি করা যাবে তো একদম নাকি? easily। ওকে, কি কি লাগবে? খুবই অল্প উপকরণ লাগছে। আমাদের মেন উপকরণ হচ্ছে বিফ। আমি এখানে 500 গ্রাম বিফ নিয়েছি এবং আছে তিলের তেল এবং কিছু সবজি নিয়েছি, যেমন আছে গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়েছি শসা, কাঁচামরিচ, এখানে আছে ডার্ক সয়া সস, লাইট সয়া সস, গোলমরিচ গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া এবং আদা কুচি নিয়েছি, শুকনো মরিচ গুঁড়া নিয়েছি এবং রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি চিনি, তিল এবং বাটার, আর কিন্তু থাকছে অলিভ অয়েল। ওকে, আমরা শুরু করি তাহলে। শিওর। প্রথমে আমার অলিভ অয়েলটা লাগবে। প্যানটা গরম হয়ে এসেছে, এখন আমরা তাহলে অয়েলটা দিয়ে দিই। আপনি পরিমাণটা দেখে দিন। আরো লাগবে? আর একটু? না, আর লাগছে না, আমরা এটাতেই ভেজে ফেলবো। তেলটা গরম হোক, সেই ফাঁকে আমি হচ্ছে বিফটি একটু মেরিনেট করে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সামান্য একটু তিলের তেল দিচ্ছি এবং এখানে দিচ্ছি ডার্ক সয়া সস, লাইট সয়া সস। যেহেতু সয়া সস দিচ্ছি, তো সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে, তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা যখন লবণ দিব পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণটাও দিচ্ছি, যেন খুব বেশি লবণ না হয়, এবং একটু শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি, স্পাইসি ভালো লাগে। প্রিপারেশন দেখেই আমার মনে হচ্ছে যে থাকে না যে রেস্টুরেন্টের খাবারের প্রতি আমাদের তো আগ্রহ বেশি, কিন্তু আমরা সেই খাবারটা যদি ঘরে তৈরি করতে পারি সেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। মুখরোচক খাবারকে তো আর জীবন থেকে বাদ দেওয়া যায় না, কিন্তু সেটা যদি বাসায় তৈরি করি সেটা আমার ফ্যামিলি মেম্বারসদের জন্য অনেক বেশি হেলদি, তাই না? আচ্ছা, মোটামুটি কিন্তু আমাদের এটা মাখানো হয়ে গিয়েছে। চাইলে এটা মেরিনেট করে আমরা রাখতে পারি, কিন্তু আমরা এখন সরাসরি অয়েলে দিয়ে দেবো। বিফ কিন্তু বাড়ন্ত শিশু কিশোর যারা আছে, বিশেষ করে 9 থেকে 13 বছর বয়সী, তাদের শরীরের জন্য খুবই উপকারী, মানে দারুণ একটা প্রোটিন সোর্স হিসেবে কাজ করে। সেই সাথে জিঙ্ক আছে, আয়রন আছে, ভিটামিন B12 আছে। তবে কোনো কিছুই যেমন বাড়াবাড়ি ভালো নয়, আমরা এটা জানি, তাই পরিমিত পরিমাণে বিফ আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। এবং এই বিফ কিন্তু আমি স্পেশালভাবে কাট করেছি, যেমন আমি কিন্তু হচ্ছে জুলিয়ান কাট করেছি একটু চওড়া করে, এভাবেই আসলে এই বিফটা কাটতে হয়। আমি একটু ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি এটা সেদ্ধও হয় আবার ভাজাটাও হয়ে যায়, এবং গোশের যে একটা কাঁচা গন্ধ সেটাও যেন চলে যায়। আর যেহেতু আমরা বিভিন্ন সস দিয়েছি, এটা এমনি কিন্তু নরম হয়ে যাবে। আচ্ছা আপু, ওই যে কাঁচা গন্ধ চলে যায়, এটা শুনতে আমার মাথায় চলে এলো যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। কিচেনের হাইজিন আপনি কিভাবে মেনটেন করেন, কিভাবে ক্লিন রাখেন কিচেনটা? কিচেনের হাইজিন মেনটেন করা এটা খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট আমাদের লাইফের, কারণ এখান থেকেই সমস্ত জীবাণু সৃষ্টি। তো প্রথমে কি করতে হবে, যে আমরা অনেক সময় করি না যে এই কাজটা করে তারপর ক্লিন করব, থাক একবারে করি পরে করি, এটা করা যাবে না। যখনকারটা তখনই কিন্তু মানে আমি জীবাণু গ্রো করার কোনো সুযোগই দিব না, একদম দিব না। যেমন আমরা রান্নার আগেই তো আমরা যে মিশন প্লাসটা রেডি করব, সেই জায়গাটা আগে ক্লিন করব। সেটা আমি হচ্ছে যদি আমাদের, যেহেতু আমরা খুবই কর্মব্যস্ত থাকি প্রত্যেকে, আবার যারা হাউসওয়াইফ আছেন তারাও কিন্তু
ব্যস্তই থাকেন বাচ্চাদের নিয়ে সবকিছু নিয়ে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এক্সপার্টের তুলনা হয় না। এক্সপার্ট আমাদের লাইফটাকে অনেক সহজ করে দিয়েছে। এক্সপার্ট দিয়ে কিন্তু ক্লিন হবে এবং জীবাণুমুক্ত হবে। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু বিফটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আরেকটু দেখছি কি অবস্থা, একটু আঁচটা বাড়িয়ে দিলাম। আর বিফ থেকেও কিন্তু অয়েল ছেড়েছে। আমরা এত বেশি অয়েল দিইও নি তারপরেও, এবং এই অয়েল দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। আপনি আবার ব্যালেন্স করার জন্য ভেজিটেবলও রেখেছেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই দেখলাম। আর এই যে তিলের তেল, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তিল তো ব্রেনের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, এবং আমাদের রান্নায় কিন্তু তিলের ব্যবহারটাও আছে। মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। একটু আঁচটা বাড়িয়ে আমি বাকিটা করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের বিফটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি একটু উঠিয়ে রাখছি, এই প্যানের মধ্যে রাখছি উঠিয়ে। এখানে আর কটা স্টেপ ফলো করতে হবে? এখানে আর একটা স্টেপই ফলো করতে হবে, সেটা হচ্ছে বাটার অ্যাড হবে এর সাথে, এবং হচ্ছে এই অয়েলের মধ্যেই করব। এটাকে ঢেকে রাখবো? হ্যাঁ, এটা ঢেকে রাখলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি, সালসাবিল, লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগোলো। বাটার আমরা সরাসরি দিব না, কারণ বার্ন হয়ে যাবে, আর বার্ন হয়ে গেলে সেটা টেস্টেও যেমন ভালো লাগবে না, হেলদিও কিন্তু থাকবে না। আচ্ছা, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, এবং এর মধ্যে আমি দিয়ে দিব আদা ও রসুন কুচি। একটু আদা রসুনের ব্যবহার বেশি হবে, যেহেতু কোরিয়ান খাবার, এটা খুবই ভালো লাগবে। আর আদা ও রসুন তো শরীরের জন্য খুবই উপকার। রসুন তো যাদের হার্টের সমস্যা তাদের জন্য খুবই ভালো, ঔষধি গুণ সম্পন্ন বলি আমরা। রসুন কুচিও দিলাম। আর খুব বেশি হচ্ছে লাল করব না, জাস্ট আদা ও রসুনের একটা কাঁচা ফ্লেভার চলে গেলেই কিন্তু আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি একটু বাটার অ্যাড করছি। বাটারও কিন্তু খুবই হেলদি। অলরেডি কিন্তু রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এবং আদারও। আর তার সাথে যেহেতু বাটার অ্যাড হলো, মানে অন্যরকম একটা ফ্লেভার আসছে। সবজিগুলো দিয়ে দিব। তবে প্রথমে আমরা গাজরটা দিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আমাদের গাজরটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবং কাঁচা যে গন্ধ সেটাও কিন্তু এখন আর থাকবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে শসা। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। খুব কালারফুল লাগছে। এবং আমি এখন দিয়ে দিব আমাদের যে ভেজে রাখা বিফ ছিল সেটা। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। বিফটা কিন্তু খুবই গ্লসি লাগছে। ড্রাই খাবার দেখতেও ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। টেক্সচারটা কিন্তু খুব অ্যাট্রাক্ট করে। এখন আমরা একটু হচ্ছে হালকা আঁচে রেখে এটা একটু সেদ্ধ হোক।
তারপর বাকি উপকরণগুলো দিতে হবে আমাদের। যেমন কালারফুল ঠিক তেমনই কিন্তু ফ্লেভারে ভরা। এখন বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আমাকে কয়েকটি কাঁচামরিচও দিতে হবে। তার আগে আমি একটু অ্যাড করছি সয়া সস। এটা হচ্ছে লাইট সয়া সস, পুরাটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে ডার্ক সয়া সস। এবং ওই মশলাগুলো আবার আমি রিপিট করছি। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে এবং যে গোলমরিচ গুঁড়াটা ছিল আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আসলে এই সব রান্নায় গোলমরিচটা দারুণ যায়। হ্যাঁ। এবং আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, এই সেম রেসিপিটা কি আমরা চিকেন দিয়ে করতে পারি? হ্যাঁ, করা যাবে। ওকে, সেম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু এবং যে তিলের তেল আছে আমি সেটাও দিচ্ছি। খুব সুন্দর একটা গ্লসি লুকস আসবে, মানে খেতেও ভালো লাগবে, ফ্লেভারও ভালো হবে এবং হেলদিও হবে। ওকে, এই যে আসলে মানে পুরাই চেঞ্জ। ফ্লেভার গুলো ঢুকুক এর মধ্যে। ওয়াও, মানে দেখতে সে যেমন সুন্দরী, খেতেও অনেক টেস্টি। তাহলে বেড়ে ফেলে সার্ভিং ডিশটা। এই যে, থ্যাংক ইউ। অয়েলটাও কিন্তু খুবই ভালো, হেলদি, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে বাটার এবং হচ্ছে তিলের তেল আমরা দিয়েছিলাম। এখন উপর থেকে একটু ডেকোরেশন করি, যেহেতু আমরা তিল দিয়ে করেছি। রেডি হয়ে গেল আমাদের মজাদার কোরিয়ান বিফ। থ্যাংক ইউ সো মাচ আপু, এই দারুণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন কোরিয়ান বিফ। আপনাদেরকে সুবিধার জন্য প্রস্তুত প্রণালী আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে গরুর মাংস, গোলমরিচের গুঁড়ো, তিলের তেল, ডার্ক সয়া সস, লাইট সয়া সস, লবণ, মরিচের গুঁড়ো, চিনি দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে অলিভ অয়েল, আগে থেকে মেরিনেট করা গরুর মাংস দিয়ে ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর একই প্যানে অলিভ অয়েল, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, বাটার, গাজর, শসা, ক্যাপসিকাম, লবণ, আগে থেকে ভেজে রাখা গরুর মাংস, ডার্ক সয়া সস, লাইট সয়া সস, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, কাঁচামরিচ কুচি, আস্ত তিল দিয়ে রান্না করে নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন মজাদার কোরিয়ান বিফ। প্রিয় দর্শক, দেখে নিলাম কোরিয়ান বিফ তৈরি করার সহজ পদ্ধতি। আচ্ছা আপু, এর সাথে কি দেখাবেন? যেহেতু আমি বিফের একটি রেসিপি করেছি, তাও আবার কোরিয়ান, সো আমি একটি সালাদ রাখতে চাচ্ছি, সেটাও কোরিয়ান। আমি তৈরি করে দেখাবো কোরিয়ান স্পাইসি কিউকাম্বার সালাদ। কোরিয়ান স্পাইসি কিউকাম্বার সালাদ। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। ছোট্ট একটি ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পরে দেখব কিভাবে তৈরি করতে হয় কোরিয়ান স্পাইসি কিউকাম্বার সালাদ। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক আপু। সালাদ শেখাবেন বলেছিলেন, কি কি লাগবে? হ্যাঁ, আমি শেখাবো কোরিয়ান স্পাইসি কিউকাম্বার সালাদ। খুবই টেস্টি এবং খুবই অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে মেন উপকরণ হচ্ছে কিউকাম্বার। তো এখানে আমি নিয়েছি 2টা শসা এবং এখানে পুদিনা পাতা আছে, লবণ আছে, চিনি আছে, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, সেসেমি আছে এবং এখানে নিয়েছি লাইট সয়া সস, সেসেমি অয়েল এবং রসুন কুচি। আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করব। প্রতিটি সালাদেরই কিন্তু একটি ড্রেসিং থাকে। ড্রেসিংটা খুব ইম্পর্টেন্ট। তো আমি ড্রেসিং তৈরি করব। ড্রেসিং তৈরি করার জন্য একটা বাটি লাগবে। আচ্ছা,
থ্যাংক ইউ। নিয়ে নিচ্ছি আমি লাইট সয়া সস। কোরিয়ান খাবার আর সয়া সস না হলে হবেই না। এবং নিয়ে নিচ্ছি সেসামি অয়েল। কোরিয়ান খাবারে কিন্তু আমরা তিলের ব্যবহার অনেক দেখি এবং তিলের তেল দিয়েই দেখা যায় যে মানে মোস্টলি রান্নাটা হচ্ছে, খুবই হেলদি। এবং দিয়ে দিচ্ছি লবণ। আমাদের কিন্তু লবণের পরিমাণ খুবই অল্প দিতে হবে, কারণ এখানে সয়া সস আছে, সয়া সসে অলরেডি অনেক লবণ থাকে। এবং দিয়ে দিচ্ছি চিনি। কেউ যদি বেশি স্বাস্থ্য সচেতন হন চিনিটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে এখানে কিন্তু মধুটা আমরা দিতে পারি। চিনি দিয়ে দিচ্ছে এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। কোরিয়ান খাবারে আমরা একটু স্পাইসি দেখি, তো এটা তো অবশ্যই যাবে, একটু বেশিই দিলাম। এই সালাডটা একটু স্পাইসি হয়। এবং রসুন কুচি, ওই যে শরীরের জন্য খুবই উপকার। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি একটু মাখিয়ে নিচ্ছি ড্রেসিংটা। খুবই ইজি একটি হেলদি সালাদ। এবং ওই যে বললেন মানে একই রকম সালাদ খেতে খেতে মানুষ বোর হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি এই ধরনের রেসিপি হয়, আপনার বাসায় মেহমান আসে, এই ধরনের একটি সালাদ যদি থাকে দেখবেন খাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আচ্ছা, আমার ওই বাটিটা লাগবে। আমি এখানে শসা কেটে রেখেছি। এখানে আমি 2টা বড় বড় শসা নিয়েছি এবং এর মধ্যে আমি একটু সেসামিও দিয়ে দিচ্ছি, তিল। এখন আমি ড্রেসিংটাও দিয়ে দিচ্ছি। আমার আরেকটা হচ্ছে স্পুন লাগবে, কাঁটা চামচটা দিলেও হবে, 2টা দিলেই হবে। সুন্দর করে মাখাতে পারবো। থ্যাংক ইউ। মানে এত কালারফুল লাগছে দেখতে, মানে এমনি অনেক মজা। আর সেখানে যদি একটি কোরিয়ান ফ্রাইড রাইস থাকলো, তারপরে কোরিয়ান এ ধরনের একটি বিফ রান্না থাকলো, আর এ ধরনের সালাদ, মানে পুরাই কোরিয়ান পরিবেশ। আচ্ছা, আমি আরেকটু হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আসলে এটা একটু স্পাইসি হয়। এখন আমার সার্ভের পালা। আমি আরেকটু সেসামি অয়েলটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। ওই যে বলে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। মানুষ তো আসলে আগে চোখ দিয়ে খায়, পরে মুখ দিয়ে। বাকি অয়েলটাও দিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা গ্লোসি লুকস চলে আসবে। এবং আমাদের সবার প্রিয় তিল, যেটা কোরিয়ানদেরও অনেক প্রিয় আমাদের মতোই, তো সেটাও দিয়ে দিচ্ছে। এবং পুদিনা পাতা দিলে তো আরো মানে সতেজ লাগবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কোরিয়ান স্পাইসি কিউকাম্বার সালাদ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই দারুণ রেসিপিটা আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় কোরিয়ান স্পাইসি কিউকাম্বার সালাদ। আশা করছি আপনারা তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ আপু, দারুণ সময় কাটলো আপনার সাথে। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার খুবই ভালো লেগেছে, আপনি আমাকে ইনভাইট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই এই রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। এবং এক্সপার্টকে ধন্যবাদ, আর আরটিভিকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে কোরিয়ান বিফ, আর তারপরে কোরিয়ান স্পাইসি কিউকাম্বার সালাদ। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে, বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে, কথা দিচ্ছি। আজকের মতো আমি রুহানি, সালসাবিল, লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।